নমস্কার বন্ধুরা, তোমাদের যাদের যাদের ক্লাস 12-এ ভূগোল বিষয়টি রয়েছে এবং তোমরা ভূগোল বিষয়ে 35-এ 35 পেতে চাও বা একটি ভালো স্কোর পেতে চাও, তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতা। আমি উচ্চ মাধ্যমিকের 1 মাস আগে যে অসুবিধাগুলির সম্মুখীন হয়েছিলাম, তোমাদের সাথে কি সেটা ঘটছে, তোমরা আমার সাথে যদি রিলেট করতে পারো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা এই পরীক্ষার 1 মাস আগে ভূগোল বিষয়টিকে কিভাবে পড়বে এবং তোমরা কিভাবে রিভিশন করবে। আবার তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে দাদা এখনও ভূগোল পড়া কিছুই শুরু করেনি, ভূগোল কিছুতে মনে থাকছে না বারবার রিভাইজ করা সত্ত্বেও, তো সেটার সমাধানও আমি তোমাদের বলবো। তো তোমরা ভিডিওটি একটু মন দিয়ে দেখো এবং তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই জয়েন হয়ে যাও। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে আমার গ্রুপেও জয়েন হয়ে যাবে, যেখানে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এই যে পরীক্ষার 1 মাস আগে তোমাদের কী কী অসুবিধা হচ্ছে সেটা আমি তোমাদের একটু বলছি। দেখো, তোমাদের এখন এই 6টি সাবজেক্ট তোমাদের ম্যানেজ করা এখন বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ তোমরা কোর সাবজেক্টে কতক্ষণ সময় দিবে সেটাও তোমরা কিছুতেই বুঝতে পারছো না। সেটাও তোমাদের বলবো আমি কোন সাবজেক্টে কতক্ষণ সময় দিতাম। তোমাদের এটাও মনে হচ্ছে তোমরা অনেক কিছু পড়েছো কিন্তু তোমাদের কিছুই এখন মাথায় নেই, এরকম একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো এটা একদম স্বাভাবিক ব্যাপার এবং আমি তোমাদের যা যা প্রশ্ন বললাম সবগুলোর উত্তর আমি তোমাদের দিব এই ভিডিওতে। তোমরা যদি আজকের এই ভিডিওটি একটু মন দিয়ে দেখে নিতে পারো, আমি তোমাদের বলতে পারি তোমাদের এই ভিডিওটি তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ বিষয়ের উপর কাজ করবে এই ভিডিওটি। তো তোমরা ভিডিওটি একটু মন দিয়ে দেখো এবং তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে পারো আমার এই চ্যানেল জিও প্র্যাকটিক্যাল। তোমরা এখানে এরকমই ভিডিও পেতে থাকবে। তো দেখো, কাদের কাদের এই সমস্যাগুলি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমাদের আর কি প্রশ্ন রয়েছে সেটাও তোমরা জানাতে পারো। তো চলো এবার যাই আমরা ভূগোল বিষয়ের ওপর। তো দেখো, ভূগোল বিষয়ের জন্য এখন তোমাদের কিন্তু খুব অল্প সময় বাকি রয়েছে ধরতে গেলে, কারণ এখন তোমাদের পুরো বই পড়ার মতো আর কিন্তু সময়টা নেই। তোমরা এই যে 1 থেকে 2 মাস তোমরা এমনি এমনি কাটিয়ে ফেলেছো বা তোমাদের হয়তো কোনো সমস্যার কারণে তোমরা পড়তে পারোনি। তো এটা একদম স্বাভাবিক ব্যাপার। তোমাদের এই যে 1 মাস রয়েছে তোমাদের এই 1 মাসের ওপর বেশি ফোকাস দিতে হবে। তোমরা কোন সময়টিকে কাটিয়ে এসেছো সেই সময়টিকে তোমরা ভুলে যাও। তোমাদের হাতে যে সময়টুকু বাকি রয়েছে এই সময়টুকুর উপর তোমরা ফোকাস করো, তোমাদের পরীক্ষায় ভূগোলে একটি ভালো স্কোর হবে। তো দেখো, এখন তোমাদের কিন্তু 3টি ইউনিট তোমাদের ভূগোলে রয়েছে। তোমরা অনেকে জানো ফান্ডামেন্টাল জিওগ্রাফি রয়েছে, হিউম্যান জিওগ্রাফি রয়েছে, আরেকটি রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতীয় ভূগোল। তো তোমরা ভারতীয় ভূগোল তোমরা অনেকে পড়ে এসেছো এবং তোমাদের ভারতীয় ভূগোলে রয়েছে 10 মার্ক এবং তোমাদের রয়েছে হিউম্যান জিওগ্রাফিতে রয়েছে 10 মার্ক। এবং হিউম্যান জিওগ্রাফিটা আমার মতে অনেক সহজ চ্যাপ্টার এবং তোমরা শুধু ওগুলো বারবার পড়ো। তোমরা দেখবে যে হয়তো তোমাদের মুখস্থ থাকছে না, কিন্তু তোমরা যখন পরীক্ষা হলে যখন কোয়েশ্চেন দেখবে কিনা তখন তোমাদের ইজিলি সেই উত্তরটি তোমরা করতে পারবে। তো তোমরা এরকমটা চাপ নিবে না যে এত কিছু পড়ছি কিছু মনে থাকছে না, কিন্তু তোমরা বিশ্বাস করো তোমাদের সব কিছু মনে আছে। যখন তোমরা কোয়েশ্চেন দেখবে তখন তোমার 4টি অপশন দেওয়া থাকবে, তখন তোমরা ইজিলি সঠিক উত্তরটিতে টিক মার্ক করতে পারবে। দেখে হয়তো লাগতে পারে যে কিছুই পড়িনি। বিশ্বাস করো, আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন পরীক্ষা হলে ঢোকা পর্যন্ত আমার কিছু মনে হচ্ছে না যে আমি কিছু পড়ে এসেছি, কারণ এটা সেমিস্টার সিস্টেম এমসিকিউ। তোমার অনেক কিছু মনে আছে। যখন তুমি পরীক্ষা হলে কোয়েশ্চেন এবং অ্যান্সারটি দেখবে, 4টি অপশন দেখবে, তখন দেখবে তোমাদের ইজিলি তোমাদের একটি উত্তর ইজিলি মনে আসছে। তো তোমরা শুধু এখন কি করবে, তোমরা যদি চাও ভূগোলটিকে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটে অর্থাৎ টপ টপ 5 অর্থাৎ 5টি তোমাদের যে সাবজেক্ট তোমাদের উচ্চ মাধ্যমিকের নম্বর যোগ হবে, তোমরা যদি এই 5টি নম্বরের মধ্যে তোমরা যদি এই ভূগোল বিষয়টিকে রাখতে চাও, তো তোমরা ভূগোল বিষয়টিকে একটু 1 ঘন্টা করে প্রতিদিন 1 ঘন্টা করে চ্যাপ্টারগুলি বারবার রিভাইজ করো। কারণ তোমাদের এখন তোমরা পড়ার সময় নেই, ওই তোমরা রিভাইজ মানে পড়া, তোমরা বারবার দেখো, ওগুলোই বারবার দেখো, কোশ্চেন লাইনগুলি পড়ে দেখো, তোমাদের কিছু মনে থাকবে না। আমি আবারও বলছি, তোমাদের মনে হবে কিছু পড়িনি, কিন্তু তোমরা বিশ্বাস করো তোমরা পরীক্ষা হলে যখন কোশ্চেন দেখবে তোমরা প্রতিটি উত্তর করতে পারবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি যখন ভূগোলে এত ভয় লাগছিলো কারণ আমি কিছু পড়ে যাইনি বলতে পড়ে গেছি অনেক কিছু, মনে হচ্ছে কিছু পড়ে যায়নি। এবং আমি যেটা চ্যাপ্টারে, এবং তোমরা এটা করবে তোমাদের যেটা চ্যাপ্টারে বেশি নম্বর রয়েছে সেই চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়ে যাবে, যাতে তোমরা সেখান থেকে পুরো নম্বর পাও। যেমন হিউম্যান জিওগ্রাফি থেকে রয়েছে এবং তোমাদের রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফি, এখান থেকে তোমার 10-20 মার্ক তোমাদের রয়েছে। 20 মার্ক যাতে তোমরা 20 মার্কের মধ্যে যাতে তোমরা 15+ নম্বর পাও, তাহলে দেখবে তোমাদের ওই ফান্ডামেন্টাল জিওগ্রাফি অর্থাৎ ইউনিট 1 থেকে তোমাদের ওখান থেকে রয়েছে 15 মার্ক তোমাদের রয়েছে। তো তোমরা 15 মার্কের মধ্যে তোমরা টার্গেট রাখো 10-এর ওপরে, তো তোমাদের ওভারঅল তোমাদের একটি ভালো স্কোর হয়ে যাবে। এবং আমি তোমাদের বলে দিই, আমি কিন্তু ভূগোলে 30 পেয়েছিলাম 35-এর মধ্যে থার্ড সেমিস্টারে, এবং আমার 5 মার্কটা বুঝতে পারিনি কারণ কোশ্চেন কিন্তু আমাদের অনেক হার্ড হয়েছিল। তোমাদের একটু বলে দিই, হয়তো তোমাদের ভয় লাগবে, কিন্তু ভয়ের কোনো বিষয় নাই। কোশ্চেন তোমাদের একটু হার্ড হবে। তোমরা যদি পুরো টেক্সট বা হালকা করে পড়ে যাও কিনা তোমরা ইজিলি সব প্রশ্নের উত্তর করতে পারবে, এটুকু বিশ্বাস রাখো।
তো আশা করি তোমার সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে গেল। এবং আমি তোমাদের একটি কথা বলতে পারি, তোমরা এখন কি করবে দেখো, তোমরা একটু প্রতিটি চ্যাপ্টার করে অন্তত মানে প্রতিদিন এখন যতদিন সময় বাকি রয়েছে প্রতিটি চ্যাপ্টার একবার করে পড়ো এবং ওই চ্যাপ্টার থেকে যতগুলি এমসিকিউ রয়েছে সেগুলো শুধু একবার করে দেখো, কোয়েশ্চেন দেখো এবং অপশনগুলি দেখো, কোনটা উত্তর হবে রাইট দাও। প্রতিদিন মানে অর্থাৎ প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো দেখো, প্রতিদিন একটি চ্যাপ্টার করে হালকা হালকা রিভাইজ দাও এবং ওই চ্যাপ্টার থেকে যতগুলি কোশ্চেন রয়েছে, তোমাদের কিন্তু অনেকে এবিটিও বই কিনেছো, তোমরা একটু কমেন্টে বলে জানাও তোমরা কোন বই কিনেছো কোশ্চেন প্র্যাকটিসের জন্য এবং তোমরা কি কিনেছো বা কিনোনি সেটাও তোমরা জানাবে। আমি কিন্তু থার্ড সেমিস্টারে কোনো বই কিনিনি, আমি যে কোচিংয়ে পড়তাম সেই কোচিংয়ের স্যারদের কাছ থেকে সম্পূর্ণ বইগুলি প্রতিদিন বা একদিন দুদিন পর পর আমি সেই বইগুলো নিয়ে এসে সেগুলো ছবি তুলে তুলে পড়তাম বা ওগুলো আমি দেখতাম। মানে আমি নিজে থেকে কোনো এবিটিএ বই কিনিনি, আমাকে স্যার অনেকবার বলেছিল যে এবিটিএ বইটা কেনো, কিন্তু আমি কিনিনি, তবু আমি ভালো রেজাল্ট করেছি। তো তোমাদের নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আমার বন্ধু কোন বই পড়ছে এগুলো তোমরা দেখবে না, তোমাদের হাতে যে মেন বিষয়টি সেটা হলো তোমাদের টেক্সট বুক, সেটা তোমরা একটু মন দিয়ে পড়ো, আশা করি তোমাদের সবার রেজাল্ট ভালো হবে। তো তোমরা একটু কমেন্টে বলে জানাবে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং তোমাদের যদি কাজে এসে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেল জিও প্র্যাকটিক্যাল। এবং তোমরা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এবং তোমাদের সাথে কথা আমি সেখানে বলে থাকি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সকলকে।